দীঘায় থেকেছো আর মোহনা যাওনি এরম হতেই পারে না। তো আমি আমার মোহনার ট্রিপটা কেমন গেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। মোহনা গেলে ঠিক কোন সময় যেতে হয় আর কিভাবে যেতে হবে আর কখন গেলে তোমরা পারফেক্ট টাইমটা পাবে সেটা একটু তোমাদের সঙ্গে বলি। আমরা মোহনার জন্য বেরিয়ে পড়েছিলাম ঠিক ভোর 4:30-4:30 সময়। রাস্তা বেশ অন্ধকার অন্ধকার, আর শীতকাল হলে তো কোনো কথাই নেই, এটা বেশ আরোই অন্ধকার থাকতো, যেহেতু আমরা একটু গরমকালের দিকে গেছি। ভোরবেলার সময় কিন্তু টোটো ফোটো 4:30-র দিক থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটা মোহনার দিকে টোটো যায় না, মোহনার দিকে যাই অটো। টোটো গেলে পুরো বুক করতে হয়, যেহেতু আমরা কম 3জন ছিলাম যাব বলে, আরও গ্রুপের বাকিরা তারা আরও যেতে পারেনি সকালবেলা অত, তাই আমরা 3জন মিলে একটা অটোয় চলে যাই। আরও অনেকে গেছিলো সেই অটোতে। যাই হোক আমরা 3জনে প্রত্যেক জনের কিন্তু পার হেড খরচা হয়েছে 30 টাকা করে। তো 3জনের 90 টাকা, তো 90 টাকা দিয়ে আমরা চলে যাই মোহনায়। আর মোহনা যাওয়ার সময় কিন্তু জগন্নাথ ধামের যে রাস্তাটা সেটায় ধরেই যায়। আর রাস্তায় দেখো কি সুন্দর আলো, আর এই এত ভোরবেলা, ভাবতে পারছো ভোর 4:30 বাজে তখন টাইমিং। সেই টাইমে নাকি এত রাস্তায় লোক, আর এত অপূর্ব লাগছিল। আর যেই টাইমে গেছিলাম মানে হচ্ছে যে যাচ্ছিলাম হচ্ছে 4:30-র সময়, যেতে যেতে 4:45 বাজে। আর ঠিক পৌঁছাতে পৌঁছাতে দেখছিলাম যে আকাশটা একদম লাল আভা হয়ে যাচ্ছে, মানে সানরাইজের কিছু আগে আগেই আমরা পৌঁছে যাই। তখনও যখন নাবি মোহনায় বেশ ভালোই অন্ধকার, গরমটা অতটা বোঝা যাচ্ছে না। তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু হাঁটতে হাঁটতে দেখলাম বেশ আলো ফুটে এসছে, আর অন্যদিকে কিন্তু সানরাইজ হওয়ারও মুহূর্তটা চলে এসছে। আর কি অপূর্ব দৃশ্য লাগছিল, মানে ভাবতে পারবে না। দীঘায় তো চারিদিকে এত ভিড় থাকে, মোহনাটা একদম ফাঁকা ফাঁকা। দুজনে হাঁটতেও এত আমরা এই যে সানরাইজটা হচ্ছে, হাঁটতে এতটাই মজা, এত অপূর্ব, খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা এখানে ছিলাম 7টা পর্যন্ত, ভিড় আস্তে আস্তে দেখছো কেমন বাড়ছে। তাই সবসময় আমি রেফার করব যে যদি মোহনার দিকে যেতে হয় ভোর ভোর দিকে চুজ করো। গরমকালটা তো ভোরবেলা 4:30 ঠিক আছে, শীতকালের দিকে গেলে 5:30 এনাফ। সো মোহনায় যদি না গিয়ে থাকো, তাহলে মোহনায় একবার গিয়ে গিয়ে দেখো কেমন লাগবে, তোমরা অবশ্যই শেয়ার করো। আর যারা দীঘায় 2 দিন থাকার প্ল্যান করছো, তারা অবশ্যই মোহনা থেকে মাছ নিয়ে এসে খেয়ে